হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা। বিদেশে বঙ্গতনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা হলো বৃহস্পতিবার, আর আমরা যে পার্টটা থাকি জার্মানির, সেখানে এই উইকেন্ডটা হলো একটা লং উইকেন্ড। ফ্রাইডেটা একটা ব্রিজ ডে, আমাদের অফিসও ছুটি আর মেঘার স্কুলও ছুটি। তাই আমরা ভাবলাম আজকে একটা ডে ট্রিপে গেলে কেমন হয়। সকাল সকাল আমরা সবাই স্নান আর ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এবার লাঞ্চের জন্য আমি কিছু মাছের স্যান্ডউইচ প্যাক করে নিচ্ছি। আমরা যাচ্ছি ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত বা ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলসটার নাম হলো রাইন ফলস, আর যেটা আছে সুইজারল্যান্ডে। আমাদের বাড়ি থেকে এই ওয়াটারফলসটা পৌঁছতে গাড়ি করে লাগবে প্রায় ঘন্টা চারেক। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30 বা 2 হয়ে যাবে। তাই জন্য সঙ্গে করে লাঞ্চটা নিয়ে গেলে আমরা গাড়িতে বসেই খেয়ে নিতে পারবো, আর পৌঁছে আলাদা করে টাইম ওয়েস্ট হবে না খাওয়ার জন্যে। এরকম কোনো রোড ট্রিপে গেলে আমি সবসময় এই মাছের স্যান্ডউইচটাই প্যাক করি। এটা আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। এর রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি আমার ব্লগে, তবুও আমি আরেকবার বলে দিই। কিছুই না, পেঁয়াজ রসুন আদা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিই সার্ডিন বা ম্যাকরেল মাছ, যেটা কিনা এখানে ক্যান্ড বা টিনের বাক্সে করে পাওয়া যায়। চলুন, যতক্ষণে স্যান্ডউইচগুলো গ্রিল হচ্ছে আমি ফটাফট রেডি হয়ে যাই। এই আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 9:30 মতো বাজে। তো কোনো রাস্তায় যদি কোনো ট্রাফিক না থাকে আর আমরা যদি কোনো ব্রেক না নিই, তাহলে প্রায় ওই 1টার মধ্যে পৌঁছে যাব। আমাদের প্রথমে যেতে হবে অস্ট্রিয়া, তারপরে অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড রাইন ফলস। ইউরোপের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে ড্রাইভ করে যেতে হলে গাড়িতে লাগাতে হয় ভিনিয়েট, যেটা হলো রোড ট্যাক্স স্টিকার। আর এটা ভুলে গেলে বিশাল বড় ফাইন হতে পারে। এই আমরা পৌঁছে গেছি সুইজারল্যান্ড বর্ডার, আর এই আমরা ঢুকে পড়লাম সুইজারল্যান্ডের ভেতরে। ওই দূরে দেখুন পাহাড়গুলো, পুরো দৃশ্যটা পুরো ছবির মতো লাগছে না দেখতে? আমরা পৌঁছে গেছি। এবার গাড়ি পার্ক করে আমরা চলেছি রাইন ফলসের দিকে এগিয়ে। শুনলেন, এখান থেকে কিন্তু ঝর্ণার খুব জোরে আওয়াজ শোনা যাচ্ছে। ভেতরে যেতে হলে আগে এখান থেকে টিকিট কাটতে হবে। তাই অনির্বাণ দেরি না করে দাঁড়িয়ে পড়লো কিউতে, আর আমরা একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। কত করে নিল টিকিট? 5 euro, 5 CHF adults, 3 CHF children. আচ্ছা, ঠিক আছে, চলো এবার ভেতরে ঢুকি। মনে আছে এটা যখন বাবা আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, এই কাউগুলোতে বসে ছবি তুলেছিলে। আজ দেখছি সাংঘাতিক ভিড় এখানে। মনে হচ্ছে সবাই এখানেই চলে এসেছে। ভাগ্যিস লাঞ্চটা প্যাক করে নিয়ে এসেছিলাম, নইলে এখানে বসে যদি কোনো রেস্টুরেন্টে খেতে হতো, কত যে দেরি লাগতো, টাইমই থাকতো না ঘুরে বেড়ানোর। আমরা এখানে বছর 5 আগে এসেছিলাম। তখন মেঘা অনেকটাই ছোট ছিল। ও খুব একটা এনজয় তখন করেনি, তবে এখন মনে হচ্ছে ও বেশ এক্সাইটেড। চলুন এবার ভেতরে যাই। এই ছিল প্রথম দর্শন। জলের রঙটা একবার দেখুন, পুরো সবুজ। এবার আস্তে আস্তে করে আমরা স্টেপ বাই স্টেপ ঝর্ণার দিকে এগোবো। আর একটা ভিউ পয়েন্ট আছে, এবার ভিউ পয়েন্টে কিছুক্ষণ দাঁড়াবো, ছবি ভিডিও তো অবশ্যই নেব, তারপরে একদম শেষে নিচে যাব। ইউরোপে আরও অনেক বড় বড় ওয়াটারফলস আছে, কিন্তু এই রাইন ফলসটাকে বিগেস্ট বলা হয়। তার কারণ হলো এর ভলিউম অফ ওয়াটার, মানে প্রতি সেকেন্ডে 600 বা 600 কিউবিক মিটার জল পড়ে এই ঝর্ণা দিয়ে। রাইন ফলস বেড়াতে আসার সঠিক টাইম আমি বলবো এই ধরুন স্প্রিং বা গরমকালে, যখন পাহাড়ের সব বরফগুলো গলতে থাকে, তখন জলটা আরও বেড়ে যায়। শীতকালে কিন্তু
এর জলের স্রোত অনেকটাই কমে যায়। মাঝখানে মাঝখানে এরকম বসার জায়গা করা রয়েছে, আর একটা করে ভিউ পয়েন্ট আছে। একদম নিচে ঝর্ণা অবধি পৌঁছতে বেশ অনেকটাই কিন্তু নামতে হচ্ছে। নামার সময় তো আর বোঝা যায় না, এত সুন্দর চারিদিকে সবুজ আর ঝর্ণার জল দেখতে দেখতে নেমে পড়েছি, কিন্তু যখন উঠছি তখন টেরটা পেয়েছি যে কতটা নিচে আমরা নেমেছিলাম। তবে নিচ থেকে উপরে ওঠার জন্যে একটা গ্লাস এলিভেটর রয়েছে, বা লিফট যাকে বলে। তবে সবসময় ওখানে এত লম্বা লাইন থাকে, তখন মনে হয় যে নিজে হেঁটেই নয় উঠে যাই। এই হলো আরেকটা ভিউ পয়েন্ট। চলুন সামনে থেকে একটু ছবি নিয়ে আসি। ঝর্ণার জলের এত তীব্র আওয়াজ, একসময় তো গিয়ে নিজের কথাই নিজে শোনা যায় না। এই জলপ্রপাতটি 490 ফিট চওড়া এবং উচ্চতায় প্রায় 75 ফিট মতো। কি সুন্দর একটা রামধেনু দেখা যাচ্ছে, লক্ষ্য করেছেন রামধেনুটা? ওই দেখুন কত ছোট ছোট বোট দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আসলে খুব বড় বড় বোট। এত দূর থেকে বলে মনে হচ্ছে দেশলাই কাঠি। চলুন এবার ঝর্ণার আরেকটু কাছে যাই। এই গুহার ভেতর দিয়ে ঢুকলে ঝর্ণার একদম কাছে চলে যাওয়া যাবে, প্রায় যেন জল আপনি হাত দিয়েই ধরতে পারবেন। ভেতরে কিন্তু তবে একদমই জায়গা নেই, তাই লোককে সবাই কিউ করে দাঁড়িয়ে রয়েছে, যে কিছু লোক ভেতরে গিয়ে দেখে ছবি টবি তুলে যখন বেরোচ্ছে, তারপরে বাকি আবার লোক ঢুকছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে লোকজন পেশেন্টলি ওয়েট করে, ধাক্কাধাক্কি ঠেলাঠেলির ব্যাপার নেই এখানে। গুহার ভেতর থেকে ঠিক এইরকম কাছে দেখা যাচ্ছে ঝর্ণাটা। তবে চলুন এবার বাইরে যাই আর অন্যদেরকেও এই কাছ থেকে ঝর্ণা দেখার সুযোগ করে দিই। এই রাইন ফলস বাই ঝর্ণাটি জুরিক আর শাফহাউজেন সীমান্তে অবস্থিত। এখানে জলের এত স্রোত, লক্ষ্য করুন বোটটা কিন্তু আর এগোতে পারছে না, এটাকে পুরো জলের স্রোত ঠেলে ওদিকে সরিয়ে দিচ্ছে। কেউ যদি রাইন নদীর উৎসর দিক বরাবর 20 কিলোমিটার যায়, তাহলে সেখানে রয়েছে একটা অপূর্ব সুন্দর লেক, যার নাম হলো লেক কনস্ট্যান্স। আর লেক কনস্ট্যান্সের ধারেই রয়েছে স্টাইন আম রাইন, যেটা হলো সুইজারল্যান্ডের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মধ্যযুগীয় শহর। কেউ যদি কখনো সুইজারল্যান্ড সফরে আসেন, তখন এই জলপ্রপাতটা কিন্তু দেখতে ভুলবেন না।
তাহলে নিচের ওই ভিউইং প্ল্যাটফর্মটাতে যাই। দেখুন, এটা একটা পুরো পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে পুরো প্ল্যাটফর্মটা, আর কিভাবে জল আছড়ে পড়ছে ওই পিলারের উপর। মনে মনে আবার একটু ভয়ও লাগছে যে ওই পিলারটা আবার ভেঙে পড়বে না তো। জলের ছেটায় কি আনন্দ হচ্ছে। প্ল্যাটফর্ম থেকে হয়ে গেছে দেখা। এবার আমরা যাব বোট ট্রিপে, যেটা কিনা আমাদেরকে নিয়ে যাবে নিচে একদম ঝর্ণার কাছে। যেরকম দেখছিলেন বোটগুলোকে কীরকম ঠেলে ঝর্ণার জল সরিয়ে দিচ্ছিল। চলুন এবার সেই এক্সপিরিয়েন্সটা করি। এবার ঝর্ণার কাছে যেতে হলে আমাদেরকে দুটো বোট করতে হবে। এই বোটটি প্রথমে আমাদের নিয়ে যাবে নদীর ওপারে, তারপরে সেখান থেকে আরেকটি বোটে চেপে আমরা যাব একদম ঝর্ণার কাছে। এখানে রয়েছে নানান রকমের বোট ট্যুরের অপশনস। আমরা নিয়েছিলাম 15 মিনিটের অপশনটা, মানে এই ঝর্ণার কাছে আমাদেরকে 15 মিনিট ঘোরাবে। আর আমাদের পার হেড টিকিট পড়েছিল 8 CHF করে, যেটা হলো প্রায় ভারতীয় টাকায় ওই 720 টাকা মতো। আর 30 মিনিটের অপশনটা ছিল পার হেড 11 CHF করে। এই আমরা উঠে পড়েছি আমাদের দ্বিতীয় বোটে। এবার এটাই আমাদেরকে নিয়ে যাবে ঝর্ণার একদম কাছে। এছাড়াও ছিল আরও অনেক রকমের বোট ট্যুরের অপশন। এরকম একটা সুন্দর সিনারি দেখতে দেখতে ডিনার করতে কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, বোট ট্রিপগুলোর মধ্যে এটাও একটা অপশন ছিল, তবে টিকিটের দাম ছিল আকাশ ছোঁয়া। দুজনের জন্য টিকিটের প্রাইস ছিল 590 CHF বা সুইস ফ্র্যাঙ্ক, যেটা হলো ভারতীয় টাকায় প্রায় 53,000 টাকা। ভিজে গেলি না? হ্যাঁ, হয়ে গেছে, বোট চড়া হয়ে গেছে। এবার শুধু আমরা মাছ দেখছি, কি বিশাল বিশাল সব মাছ। এটাতে বাবা মনে হচ্ছে আমি ধরেই রান্না করি ভেজে। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। আশা করি আপনাদের আমাদের এই রাইন ফলসের ব্লগটা ভালো লেগেছে দেখে। আবার পরের সপ্তাহে তাহলে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।